জয় শ্রীকৃষ্ণ। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 10:30। আজকে বর্ষা করেছে, তাই ছেলে মাংস খাবে, আমার জন্য মাছ। তো আমি মাছটা রান্না করলাম। ও বলছে আমাকে মুড়ি খাওয়ার জন্য একটু মাংস চিকেন আমাকে ভেজে দিতে হবে, তাই আমি একটু ওর জন্য চিকেন ভাজা করছি। আর তারপরে আবার রান্না হবে। ও আজকে কি হয়েছে ব্যাপারটা, মাছ ধুইতে গিয়ে ও মাছ মাংস নিয়ে এলে ও ধুয়ে দেয়। আমি অতটা ধোয়াটা পছন্দ করি না, তো ও ধুয়ে দেয়। আজকে ধুয়ে নিয়ে এসে বাড়িতে আসবে, রুমের মধ্যে আসবে, ওর পায়ে জল ছিল, কোনো কারণে ও রুমের পর্দাটা সরাতে গিয়ে ও পা পিছলে পড়ে যায়, খুব লেগেছে ওর পায়ে চোট। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে নিচে একটা দিদির কাছ থেকে বরফ নিয়ে এসে দিলাম। আর সবাই নিচের থেকে এলো দেখতে কি হয়েছে না হয়েছে। তো ভালো লাগলো দেখে। আর সেই জন্য আমার রান্নাটাও করতে দেরি হচ্ছে, মনের অবস্থা খুব ভালো না। আর না করলেও নয়, ছেলের এমন পড়ে গেছে, মাথায়ও একটু লেগেছে, আর হাঁটুর নিচেতে একটু লেগে অনেকটা জায়গা ফুলে গেছে, একটু না ভালো লেগেছে, ফুলে গেছে। তবু কিছু করার নেই, বিকেল হলে দুধ গাড়ি নিয়ে যেতে হবে। তো আবার সঙ্গে সঙ্গে নিচে একটা ভাই স্যার, সে একটা তার ক্রিম ছিল ওই হাঁটু ব্যথা। আমার এখানে বাড়িতে কোনো ক্রিম বা কোনো ঔষধ আমার নেই, যে টুকটাক কিছু হলে পাওয়া যাবে এরকম আমাদের কখনো কিছু সেরকম হয়ও না। আর আমি জানিও না কী রোগের কী ওষুধ রাখতে হবে, তাই আমার এগুলো কিছু নেই। তো আমি ওই নিচে ভাইটা এসে একটু ক্রিম দিয়ে গেল, লাগিয়ে দিয়ে গেল, যে ভালো হয়ে যাবে, যাতে ভালো থাকে এই জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি বাবুর জন্য মাংসটা একটু জল দিয়ে সিদ্ধ করছিলাম। ও চাইছিল পুরোটা তেলে ছেঁকে দিতে, আমি বলছি না, তেলে না ছেঁকে একটু মশলা ভেজে একটু জল দিয়ে সিদ্ধ করলে সেটাই বেটার। সবসময় তেলটা ভালো না। তো ওর জন্য ওটা আমি তুলে দিলাম। তো ও বলছে সরো আমি রান্না করবো। আমি বলছি না, তোকে রান্না করতে হবে না। ও রান্না করলে প্রচুর মশলা দেবে, আর কাঁচা লঙ্কা তো দেবে না, ও শুকনো লঙ্কা গুঁড়ির দিকে ছুটে যাবে। আর কাঁচা লঙ্কাটা খাওয়াটা ভালো, আর যেহেতু আমরা এটাই খেয়ে আসছি, যখনই লঙ্কা গুঁড়ির তরকারিটা হয় তখনই কিন্তু আমাদের পেটটা খারাপ করে। তো আমি এই মশলাটা মাংসটা তুলে সেই কড়াটাই একটু জল বুলিয়ে ওর মধ্যেই আমি আলুটা কষে নিলাম। তারপরে আমি মাংস রান্নার জন্য একটু কালো গোলমরিচ আর লবঙ্গ, একটু দারুচিনি, একটু এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ওটা গরম ভাজা হয়ে যাওয়ার পরে একটু 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। ওর 650 নিয়ে আন্দাজে যেটা লাগে সেটা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো আমাদের আদা খুব একটা ইউজ করি না, তো বাবুকে বলতেও মনে নেই, তো নিয়ে আসে না। চলো যেটা আছে সেটা দিয়েই করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি আবার রসুন বাটাটা দিয়ে দিলাম। আমার জন্য কিন্তু সাইডে মাছ রান্না করেছি, ওই মুহূর্তে কাঁচা লঙ্কা বাটা ছিল না, বাবুর ওরকম হয়ে গেল, সেই কারণে আমি এমনি লঙ্কা গুঁড়ি দিয়েই করেছি। তো কালারটা খুব লেগেছে, আর এদের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লঙ্কা, একটু ঈষৎ দিলে দেওয়া যায়, না দিলে প্রচুর ঝাল হয়ে যাবে। পরিমাণে যদি লাগে মনে হয় যে একটু ঝাল কম হবে, তাহলে দেওয়া যেতে পারে। তো আমি একটু হালকা করে দিয়ে দেব, কারণ হালকা একটা কালার আছে। আর না হলেও যদি না দেই, একটা কাঁচা লঙ্কা আর হলুদের তরকারির একটা আলাদা কালার, যেমন মাংসের একটা খুব লাল কালার হয়, সেটা না হলেও এর একটা নিজস্ব কালার আছে। তো হলুদের কাঁচা লঙ্কা সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো আবার আমরা খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে ওটা দেখে, ওটা আমার কিছু মনে হয় না। তো আমি এমনি ওই শুকনো কড়ার মধ্যেই কিন্তু আমি মাংসটা নাড়তে নাড়তে ওই মশলাটার মধ্যে আমি কিন্তু কোনো জল দিই না। ওর মধ্যেই, যেহেতু ব্রয়লার না, ওর মধ্যে পোলট্রি মুরগি, ওর মধ্যে নিজস্ব একটা রস থাকে, সেটা নুন দিলে বেরিয়ে যায়। তো আমি ওর মধ্যে ওইসব জল না দিয়ে এমনি নাড়তে নাড়তে জল বেরিয়ে গেলো, সেই জলটা যতক্ষণ না অবধি শুকনো হয় আমি কিন্তু ঢাকা দেবো, নাড়বো, ঢাকা দেবো, নাড়বো, কিছুক্ষণ পর খুলবো, ঢাকা দেবো, নাড়বো। এই দেখো, এইভাবে এই করতে করতে কিন্তু এর একটা নিজস্ব যে কালার, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। বর্ষা করলে বাবুর মনে হয় যে একটু মাংস খাই, কিন্তু আমি খাই না বলে ওর একটু অসুবিধা হয়ে যায়। আর আমি খাই না, আমার জন্য মাছ নিয়ে আসতে হবে, এত কিছু করতে সব সব দিক বোঝাই করতে পারা যায় না। তাই জন্য ও বাড়িতে খুব কম হয়। তো আমার মাংসটা, সেই যে জলটা ছিল সেটা কিন্তু
উড়ে গেছে জলটা, নাড়তে নাড়তে সে অলরেডি তখন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার যে তেলে ভেজে রেখেছিলাম আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা জল দিয়ে আমি নাড়তে নাড়তে আবার কিন্তু ওটা নাড়বো, ঢাকা দেবো, কারণ ওইভাবেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবেই সিদ্ধ হলে মানে খেতেও টেস্টি লাগে। একসাথে জল দিয়ে আলুটা সিদ্ধ করার থেকে হালকা করে জল দিয়ে ঢাকা দেওয়া, আর এই জলটা মরে গেলে তখন মাংসটা ভালো করে কষানোও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমি কিন্তু আদা দিলাম না, কারণ আমার আদা নেই। বাবু বলছিল যে মা আনবো, না ঠিক আছে নিজেরা খাবি, কি হয় দেখা যাবে না। আমি কিন্তু খুব কম মশলাতে রান্না করি এবং আমার রান্না কম মশলাতেই করতে ভালো লাগে। বেশি মশলা হলে যেন একটা বিরক্তি প্রকাশ হয়। সবাই তো সমান না, অনেকে অনেক মশলা দিয়ে খেতে ভালোবাসে, তো আমি এত মশলা দিয়ে খাই না আর বাচ্চাদেরকেও দেই না। দেখো আমার কিন্তু সেই জলটাও ইয়ে হলো। আমি এবারে ওর মধ্যে যতটা পরিমাণে মানে ঝোল রাখা হবে সেই মতো, ওটাও সিদ্ধ হবে সেই মতো জল দিয়ে দিলাম। এবার আমার ফুটতে ফুটতে অলরেডি দেখো কিন্তু কালারটা খুব খারাপ লাগে না, মোটামুটি একটা কালার হয়ে গেছে। আর মাংস আমার সিদ্ধও হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলটাও আছে। তার মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দেবো, কারণ ছেলে একটু মশলাটা বেশি পছন্দ করে। মিট মশলাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে যাওয়ার পরে আমি ওটাকে নামিয়ে নেব। আজকে বর্ষার বাজার, তোমাদের কার কী রান্না হচ্ছে অবশ্যই বলো। আমাদের এই যে রান্না রেডি, চলে এসো খাবে তো। এবারে আমার একটা পার্সেল এসছে, ওটা আমি অর্ডার করেছিলাম, একটা জর্জট শাড়ি, তো ওইটা এসেছে, ছেলে গিয়ে নিয়ে আসছে। তো দেখো শাড়িটা কেমন হয়েছে, 246 টাকা নিয়েছে। শাড়িটা কিন্তু খুব নরম, কিন্তু এর প্রিন্টটা আমাকে খুব একটা মানে মনে হচ্ছে যেন আলোতে যতটা ওই মোবাইলে চকচক করছিল ততটা কালারিংটা কিন্তু চকচক